আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্নবেরি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওর টপিকটা কি থাকতেছে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। প্রথম কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা কি এবং এটা কিভাবে করতে হয়, এটা কিভাবে কাজে লাগে সেই সম্পর্কে যদি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আমি। সর্বপ্রথম একটা কথা হচ্ছে যে কিওয়ার্ড। কোনো ওয়েবসাইটকে গুগলের র্যাঙ্কে নিয়ে আসার জন্য কিওয়ার্ডের প্রয়োজন। এখন গুগলের র্যাঙ্কটা আবার কি জিনিস? গুগলের র্যাঙ্কটা যদি বলতে বোঝায় যে কোনো একটা শব্দ লিখে যদি গুগলে সার্চ করেন সেটা আপনার টার্গেটেড শব্দ, তাহলে সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটিকেই ওই ওয়েবসাইটের ওই পেজের মধ্যে প্রথম অবস্থানে আপনার ওয়েবসাইটটাকে পাওয়া যাবে। সেটাকে সাধারণত আমরা কিওয়ার্ড বলে থাকি। যে ছোট্ট একটা শব্দ দিয়ে যে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটকে প্রথমে দেখাবে সেটা হচ্ছে কিওয়ার্ড। সেই কিওয়ার্ডটা কিভাবে সিলেক্ট করলে আমাদের পেজটা সর্বপ্রথম পেজে গুগলের দেখতে পাবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। সো বেশি কথা না বলে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সো সর্বপ্রথম আমাদেরকে নিশ সিলেক্ট করতে হবে একটা ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসার জন্য। তার আগে আমাদেরকে জানতে হবে ওয়েবসাইটটা কি বিষয়ে। আমাদের ওয়েবসাইট হতে পারে অথবা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হতে পারে। ক্লায়েন্টের ওয়েবসাইট যদি হয়ে থাকে তাহলে আমাদের কি ধরনের ক্যাটাগরির উপরে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটি রয়েছে। ওয়েবসাইট মূলত বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওয়েবসাইট ফুড রিলেটেড হতে পারে, ওয়েবসাইটটি হেলথ রিলেটেড হতে পারে অথবা ওয়েবসাইটটি টেকনোলজি রিলেটেড হতে পারে। ধরে নিলাম আমাদের ওয়েবসাইটটি একটি হেলথ রিলেটেড ওয়েবসাইট। সো হেলথ রিলেটেড ওয়েবসাইটটির জন্য কিভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা উচিত সেই প্রসেসটা দেখি। চলুন এখন আমাদের সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে গ্র্যাভিটি রাইটে। গ্র্যাভিটি রাইটে আসার পর আমাদের এখানে কিছু কাজ রয়েছে। গ্র্যাভিটি রাইট এমন একটি সফটওয়্যার, এমন একটি ওয়েবসাইট যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যদি বিভিন্ন কন্টেন্টের অথবা বিভিন্ন কিওয়ার্ডের এখানে রিসার্চ করতে পারবেন। সো আমি এখানে সার্চ বক্সে আসলাম। সার্চ বক্সে আসার পর আমাদেরকে লিখতে হবে টপিক আইডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে ব্লগ টপিক আইডিয়া নামের যে টুলসটা রয়েছে, এখানে আমি ক্লিক দিয়ে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে কিছু কাজ রয়েছে। সেই কাজটি হচ্ছে এখানে বলছে হোয়াট ইজ দ্য ফোকাস ওর নিশ অফ ইউর ব্লগ। আপনি যে ব্লগটা রেডি করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটার মধ্যে নিশটা কি? আমরা দিচ্ছি হেলথ, হেলথ। আমাদের ওয়েবসাইটটি থাকবে হেলথ রিলেটেড। হেলথ রিলেটেড আমি আমার ওয়েবসাইটটির জন্য এখানে একটা কন্টেন্ট চাচ্ছি তার কাছ থেকে। সে আমাদেরকে একটা কন্টেন্ট দিয়ে দিল। আমরা এই ৫ নাম্বারটাকে সিলেক্ট করলাম। ৫ নাম্বারটা সিলেক্ট করে এইটাকে আমরা কপি করব। কপি করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমাদের এটা একটা লং টেল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমাদেরকে গুগলে গিয়ে দেখতে হবে আমরা কি ধরনের কিওয়ার্ড পেতে পারি। আমি এখানে আসলাম। আসার পর এইখানে আমার কিওয়ার্ডটাকে প্লেস করতেছি। প্লেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আরো দেখাচ্ছে। প্লেস করলাম। প্লেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে এইখানে অনেকগুলো ওয়েবসাইট অলরেডি র্যাঙ্কে আছে। এখানে দেখি যে এখানে অনেক যে হেলদি ইজি রেসিপি টু ট্রাই দিস উইক। আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এখানে ওরা লিখে দিছে। আমি যদি এটাকে কপি করি, আমি এটাকে কপি করলাম। দেখতে পাচ্ছেন যে আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন কুইক এন্ড হেলদি রেসিপি টু ট্রাই দিস উইক। আপনারা সহজ এবং হেলদি রেসিপি কিভাবে সপ্তাহের মধ্যে এক সপ্তাহে কি ট্রাই করা যায়, এইটার মধ্যে দেখি যে রিপোর্টে এখানে দেখতে পাচ্ছেন আলাদা আরো কিওয়ার্ড সে আমাকে দিয়ে দিয়েছে। এখন এই কিওয়ার্ডটা যে আমি সিলেক্ট করলাম, এইখানে কিওয়ার্ডটার র্যাঙ্ক কত, এটা কি হাই ভলিউম কিওয়ার্ড নাকি শর্ট লো ভলিউম কিওয়ার্ড, এটা আমাকে দেখতে হবে। আমি যদি দেখতে চাই তাহলে এখানে দেখতে পারবো না, আমাদেরকে আলাদা একটা সাইডে গিয়ে দেখতে হবে। এখানে আলাদা আলাদা আরো দিয়ে দিয়েছে। আমাদের সাউন্ড রেকর্ডের সমস্যা থাকার কারণে আমাদের রেকর্ডটা অন্যভাবে আবার দিতে হচ্ছে। সর্বপ্রথম আমরা এই ওয়েবসাইটে চলে আসব। চলে আসার পর এখানে আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইনপুট অপশন থেকে আমি আমাদের কিওয়ার্ডটাকে ইনপুট করে দিলাম এবং এখানে প্রসেস করে দিচ্ছি। প্রসেস করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওয়েট করে দেখা যাচ্ছে
আমাদের কিওয়ার্ডটার এখানে র্যাঙ্কটা শো হচ্ছে। এই র্যাঙ্কটা দেখতে পাচ্ছেন যে 56 রয়েছে। এটা আমাদের জন্য একটা কঠিন বলে মনে হচ্ছে এই কিওয়ার্ডটাকে। এই কিওয়ার্ডটা সহজে আমরা র্যাঙ্ক নিয়ে আসতে পারবো না, যেহেতু এটা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। এটা র্যাঙ্ক করছে অনেক আগেই, অনেক হাইলি ভাবে র্যাঙ্ক করে গেছে। তো এটা যদি আমরা অন্য চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? আমরা চলুন আবার অন্য একটা কিওয়ার্ডকে নিয়ে এসে দেখি যে আমাদের কোন ওয়েবসাইটের জন্য এখানে পারফেক্ট। সর্বপ্রথম আমি এখানে একটা একটা কি সর্বপ্রথম একটা কিওয়ার্ড কপি করে এখানে আলাদাভাবে একটা পেস্ট করতেছি, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে জেনারেটে ক্লিক দিচ্ছি। জেনারেটে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের রেজাল্ট শো হচ্ছে, দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি এটা অনেক হাই। সো এটা আমরা নিতে পারতেছি না। এর এর জন্য আমরা আমাদেরকে এখানে রিপোর্ট অপশনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কিওয়ার্ড আমাদের শো হয়েছে। এখান থেকেও আমরা নিতেছি না। দেখি আমাদের কোনখান থেকে নেওয়া যায়। আমরা এখান থেকে কপি করতেছি। কয়েকটাই কপি করে দেখি যে আমাদের কোন কিওয়ার্ডটা আমাদের এই আজকের বিষয়ের জন্য পারফেক্ট সেটা দেখি এবং করে দেখি কোন কিওয়ার্ডটার ভলিউম র্যাঙ্কটা কম রয়েছে। তো আগে করে দেখি, আবার ইনপুট অপশনে ক্লিক দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলোকে প্লেস করতে শুরু করে দেই। কন্ট্রোল উইন্ডোজ ভি ক্লিক করে একটার পর একটা এখানে প্লেস করতেছি। প্লেস করার পর দেখবো এখানে যে কোন কিওয়ার্ডটা এটার জন্য পারফেক্ট। তো দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা আরেকটা কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ডটা যদি এখানে প্লেস করি, তাহলে দেখি যে আমাদের এখানে হচ্ছে কিনা। আমি আমার এখানে আরেকটা কিওয়ার্ড প্লেস করলাম। প্লেস করে প্রসেস কিওয়ার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্রসেস কিওয়ার্ড অপশনে ক্লিক দিলাম। দিয়ে দেওয়ার পর এই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য, লং টেল কিওয়ার্ডের জন্য আমাকে এখানে সে র্যাঙ্ক দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা প্রথমে যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটার ভলিউম কম রয়েছে, সার্চ র্যাঙ্ক কম রয়েছে, কিন্তু সার্চ ভলিউম অধিক রয়েছে। সো এটাকে আমরা